কালকে যদি যে প্রকল্পের যে বিল সেটা যদি পাস করে দেওয়া হয় যে হ্যাঁ চালু হয়ে যাবে, তাহলেও কিন্তু এই জিনিসগুলো চালু করতে হবে। যে কি প্রথমে একটা নোটিফিকেশন আসবে, তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম আসবে, তারপরে সেটা ভেরিফিকেশন হবে, তারপরে যে বেনিফিশিয়ারি লিস্ট হবে, যারা অ্যাপ্লাই করবে তাদের লিস্ট চূড়ান্ত তালিকা হবে। নমস্কার, কাল থেকে কি চালু হচ্ছে যুব শক্তির প্রকল্প? যুব সাথীর সবাই কি সরাসরি যুব শক্তিতে চলে যাবে? কাল থেকেই কি ৩,০০০ টাকা পাওয়া শুরু হবে? ২ মাসের টাকা যে বন্ধ হয়ে আছে সেগুলো কি সব একসাথে অ্যাকাউন্টে ঢুকবে? পুরো সত্যিটা জানতে শেষ পর্যন্ত দেখুন আমাদের এই ভিডিও। এই ভিডিওতে আমরা মেন যে প্রশ্ন সাধারণ মানুষের, যারা সবসময় এই কোশ্চেনগুলো নিয়ে প্রায় ভাবছে যে হয়তো কালকে থেকে চালু হয়ে যাবে, কালকে থেকে আদৌ চালু হবে কিনা, যদি হয় তাহলে ক মাসের চালু হবে একসাথে, কত টাকা পাওয়া যাবে, যদি না হয় তাহলে তার কি প্রসিডিওর আছে, সবকিছুই কিন্তু সবার মনের মধ্যে চলে যাচ্ছে। তো আজকে আমরা এই নিয়ে যে প্রশ্ন সেই প্রশ্ন উত্তর সরাসরি কোনো রকম ভাবে এদিক ওদিক না বলে শুধু জাস্ট মেন পয়েন্ট এবং তার উত্তরগুলো আমরা কভার করার চেষ্টা করবো। খুবই তাড়াতাড়ি ভিডিওটা কভার করার চেষ্টা করবো। তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো সবার প্রথমে যে প্রশ্ন, মেন প্রশ্ন, কাল থেকে যে বাজেট পেশ হলে কি পরের দিন থেকেই যুবশক্তি প্রকল্প চালু হয়ে যাবে? তো সবার আগে বলি, এটা কিন্তু কখনোই সম্ভব নয়, অর্থাৎ না, সাধারণ নিয়মে তা সম্ভব নয়। ঠিক আছে? বাজেটে কোনো প্রকল্প কেবল ঘোষণা করা হয়, তার জন্য তহবিল বা ফান্ড বরাদ্দ হয়। পরের দিন থেকেই সরাসরি উপভোক্তারা সুবিধা পাওয়া শুরু করতে পারেন না। নোটিফিকেশন আসে, গাইডলাইন্স হয়, আবেদনের পদ্ধতি পড়ে, পোর্টাল লঞ্চ হয়, বাস্তব রূপ নেয়, তারপরে এতগুলো স্টেপ আছে, এমনি কোনো কিছু শুরু হয় না। তার জন্য যারা ভাবছো যে কালকে থেকেই চালু হয়ে যাবে, তোমাদেরকে বলি কালকে থেকে চালু হবে না, তবে কালকে থেকে এটা বলতে পারে যে হ্যাঁ, কালকে জানাতে পারে যে এটা কবে থেকে চালু হবে বা এর জন্য কি নিয়ম হতে পারে, এগুলো কিন্তু কালকে জানাতে পারে। বাজেট ঘোষণা, কাল কি সিদ্ধান্ত? তাহলে কালকে কি নিয়ে সিদ্ধান্ত হতে পারে সেগুলো দেখি। কালকের যে বাজেট, যা নিয়ে ইঙ্গিত মিলতে পারে, যুব শক্তি প্রকল্প ঘোষণার চূড়ান্ত যে প্রস্তুতি ও বাজেট বরাদ্দ, যে কত টাকা এর জন্য বাজেট হচ্ছে বরাদ্দ, এইগুলো কিন্তু কালকে বলতে পারে। আর কি আছে? সুবিধাভোগীদের যে বয়স সীমা ও যোগ্যতা সংক্রান্ত ঘোষণা, অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবে, তাদের বয়স কত হতে পারে, তাদের যে কি যোগ্যতা লাগবে, কি পাস করতে হবে, সবকিছুই কিন্তু কালকে জানাতে পারে। মাসে ৩,০০০ টাকার সরাসরি ভাতা প্রদানের স্পষ্ট বার্তা, অর্থাৎ কালকেই কিন্তু জানিয়ে দিতে পারে যে হ্যাঁ, এরপরে যখনই এটা চালু হবে তখনই কিন্তু যে মাসে ৩,০০০ টাকা যেটা দরকার, বলেছিলেন আগে আমাদের এখনকার যে বর্তমান সরকার, যে ৩,০০০ টাকা করে দেওয়া হবে, আগে যেটা যুব সাথীতে ১,৫০০ টাকা দেওয়া হতো। তো এগুলো কিন্তু কালকে জানাতে পারে। তার মানে এই না যে কালকে থেকেই চালু হয়ে যাবে, কালকে এগুলো নিয়ে জানাতে পারে, এটাই শোনা যাচ্ছে। নতুন ফর্ম পূরণের সম্ভাব্য সময়কাল, সেটাও জানাতে পারে। পুরনো যুব সাথীর সঙ্গে বর্তমানের যে প্রকল্পের মেলবন্ধন, অর্থাৎ আগে কি পেয়েছিলে বা আগে এর জন্য যা করতে হয়েছিল এবার কি আবার করতে হবে, নাকি যারা আগে পেতে তারা আবার পেয়ে যাবে, এই সব কিছু কিন্তু কালকে জানাতে পারে বাজেটে। এগুলো কিন্তু শোনা যাচ্ছে। সবচেয়ে যে বড় প্রশ্ন, যুব সাথী বনাম যুব শক্তি, যুব সাথীর সবাই কি অটোমেটিক রূপান্তর হবে, যেটা আমি এখনই বলছিলাম যে এটা কি হয়ে যেতে সম্ভব? এটা উত্তর কি বলা যায়? এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি বা সরকারি নির্দেশিকা জারি করা হয়নি। তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে পুরনো অ্যাকাউন্টগুলোই সরাসরি যুবশক্তিতে রূপান্তরিত হবে, নাকি সম্পূর্ণ নতুন করে যুবকদের নাম নথিভুক্ত করতে হবে। তবে এটা তোমরা সবাই জানো, যেহেতু অন্নপূর্ণা যোজনা নিয়ে অনেক কিছুই ঘটনা ঘটেছে, ছেলেরাও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে, সেই হিসাবে আশা করা যায় যে যুব সাথীতে যারা নাম ছিল তারা যে সবাই যুবশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। এটা হয়তো যতদূর সম্ভব আমাদের মনে হচ্ছে যে না, এটা সম্ভব নয়, এর জন্য আবার নতুন নিয়ম কিছু আসবে, আসাটা উচিত, কারণ এতে অনেকেই কিন্তু ভুয়ো নাম বা ভুয়ো অ্যাকাউন্টের কিন্তু সন্ধান এরকম মিলেছে, অনেকেরই শোনা যাচ্ছে। তো সেই হিসাবে তোমরা এটা বুঝতে পারছো যে নতুন কিছু একটা কালকে ঘোষণা হতে পারে। আর কি দেখা যাচ্ছে? ৩,০০০ টাকা প্রদান, বাস্তব যে প্রক্রিয়া চিত্র, সেটা কি আছে? টাকা পাওয়ার চূড়ান্ত ধাপ সমূহ, যে টাকা পেতে গেলে কি তোমাদেরকে করতে হবে। যদি কাল প্রকল্প পাস করা হয়, তাহলেও এই যে ৫টি প্রধান ধাপে কাজ এগাবে, অর্থাৎ যদি কালকে যদি যে প্রকল্পের যে বিল সেটা যদি পাস করে দেওয়া হয় যে হ্যাঁ চালু হয়ে যাবে, তাহলেও কিন্তু এই জিনিসগুলো চালু করতে হবে। যে কি, প্রথমে একটা নোটিফিকেশন আসবে, তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম আসবে, তারপরে সেটা ভেরিফিকেশন হবে, তারপরে যে বেনিফিশিয়ারি লিস্ট হবে, যারা অ্যাপ্লাই করবে তাদের লিস্ট, চূড়ান্ত একটা তালিকা হবে, তারপরে কিন্তু ফান্ড ট্রান্সফার করা হবে। এতগুলো কিন্তু স্টেপ আছে, তারপরে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কোনো কিছু সম্ভব নয় এরকম যে আজকে চালু বললাম আর কালকে থেকে চালু হয়ে গেল। ইট ইজ নট পসিবল। তো তোমরা সবাই এটা আশা করছি বুঝতে পারছো। তো আর কি হতে পারে? বন্ধ থাকা টাকা বা বকেয়া টাকা অ্যাকাউন্টের স্ট্যাটাস, অর্থাৎ যাদের ২ মাস ধরে টাকা বন্ধ হয়ে যে আছে, যাদের বলে না সবারই বন্ধ হয়ে আছে, যারা যুব সাথী পেতে, তাদের কিন্তু সব যারা পেয়েছো একবার বা দুবার, কেউ একবার পেয়েছো, কেউ দুবার পেয়েছো, তো এগুলো কিন্তু আর তারপরে কিন্তু কেউই পাওনি। তো এই যে বন্ধ হয়ে আছে ১ মাস বা ২ মাস ধরে, এগুলো কি আবার ঢুকবে? তো এটা নিয়ে কি শোনা যাচ্ছে? রাজ্যের বহু যুবসাথী গ্রাহক গত ২ মাস ধরে ভাতার টাকা পাননি বলে অভিযোগ। এই বকেয়া টাকা নিয়ে কালকের বাজেটে ঘোষণা হতে পারে। সরকার চাইলে একবারে বকেয়া টাকা মেটাতে পারে, ধাপে ধাপে এই টাকা পেমেন্ট হতে পারে। সম্পূর্ণ বিষয়টাই নির্ভর করছে অর্থ দপ্তরের নির্দেশিকার উপর। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে অর্থ দপ্তরে যেটা সিদ্ধান্ত নেওয়া হবে সেই হিসাবে কিন্তু এই যে প্রশ্ন সেটার উত্তরটা কিন্তু তোমরা পেয়ে যাবে। অর্থাৎ সরকার যেটা চাইবে সেটাই করা হবে। সরকার চাইলে এটা পুরোটাই বন্ধ করে দিতেও পারে এবং তারপরে আবার নতুনভাবে যুবশক্তিটা চালু করতে পারে। সরকারের উপরে পুরোটাই নির্ভর করছে।
চূড়ান্ত রূপরেখা কি দেখা যাচ্ছে, ধাপে ধাপে কিভাবে চালু হতে পারে। বাজেট ঘোষণা হবে প্রথমে, তারপর অফিসিয়াল একটা অর্ডার বেরোতে পারে, তারপর আবেদনের যে পর্ব মানে হচ্ছে কিছু যারা যারা আবেদন করতে পারে সেগুলো চালু হবে, ডকুমেন্ট যাচাই করা হবে, সুবিধাভোগী যারা লিস্ট ছিল ভেরিফিকেশন করা হবে, তারপরে কিন্তু সরাসরি টাকা প্রদান করা হবে। এটা কিন্তু করা হতে পারে যদি এটা চালু করে সরকার। সতর্কতা কি আছে, নির্দিষ্ট তারিখ সংক্রান্ত যে কোনো খবর বিভ্রান্তিকর হতে পারে। সঠিক তারিখ শুধুমাত্র অফিসিয়াল সরকারি বিজ্ঞপ্তির পরেই নিশ্চিত করা সম্ভব। সেই জন্য তোমরা যদি এটা ভাবো যে এটা সম্ভব যে হয়তো টাকাটা ঢুকে যাবে, এটা কিন্তু কখনোই সম্ভব না। অফিসিয়াল যতক্ষণ নোটিফিকেশন আসছে ততক্ষণ কিন্তু এটা সম্ভব নয়। সাধারণ যে প্রশ্নগুলো সেগুলো কি শোনা যাচ্ছে, কাল বাজেট পেশের সাথেই কি আবেদনের পত্র শুরু হবে? এর যে উত্তর, বাজেটে কেবল অর্থের অনুমতি দেওয়া হয়, আবেদন ও ফর্ম শুরু হতে নোটিফিকেশনের পর সময় লাগবে। এরপরে কি আছে, সবাই কি এই প্রকল্পে ৩,০০০ টাকা পাবেন? কারা আবেদন করতে পারবেন তা নির্দিষ্ট বয়স ও যোগ্যতা সরকারি নির্দেশিকার চূড়ান্ত হবে। অর্থাৎ যারা যোগ্য তারা কিন্তু পাবে, আর যারা অযোগ্য বা যারা বয়স হয়নি বা যারা এখন হয়তো যদি বলা হয় যে মাধ্যমিক মিনিমাম পাস করতে হবে, কেউ যদি মাধ্যমিক পাস না করে থাকে তাহলে তারা মানে যোগ্য হচ্ছে না, তার মানে তারা ৩,০০০ টাকা যেটা সেটা কিন্তু পাবে না, এরকমটাই বোঝা যাচ্ছে। আর কি আছে, যুবসাথী অ্যাকাউন্টগুলো কি সরাসরি আপডেট হবে? এটা কিন্তু কি দেখা যাচ্ছে, অটো ট্রান্সফার নিয়ে সরকার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো সাধারণ মহলে প্রকাশ করেনি। তোমাদের আগেও বললাম যে এরকম নিয়ে কোনো সরকার এখন কিছু বলেনি, অতএব এটা নিয়ে এখন আমরা বলতে পারবো না যে কি হতে চলেছে। তবে যতদূর সম্ভব এটা নতুনভাবে চালু করতে হতে পারে, যে নতুন ফর্ম সেটা কিন্তু আসতে পারে। বকেয়া ২ মাসের বন্ধ টাকা একবারে ফেরত আসবে কি? বাজেট পেশের দিন অথবা পরবর্তী কয়েকদিনের যে ডিক্লারেশনের স্পষ্ট সিদ্ধান্ত সামনে আসবে। অর্থাৎ কালকে যখন বাজেট হবে তখন তোমরা এ নিয়ে যে স্পষ্ট যে বার্তা সেটা জানতে পারবে, অথবা আগামী কালকের বাদ দিয়ে তারপরের দিন বা তারপরের দিন তোমরা এটা নিয়ে ডিটেলস জানতে পেরে যাবে যদি এই নিয়ে সরকার কিছু বলে তাহলে। আর কি আছে, ফ্যাক্ট চেক, গুজব বনাম বাস্তবতার সত্যতা বা সত্য। গুজব কি আছে, কাল থেকেই যুবশক্তির প্রকল্পে চালু হয়ে যাচ্ছে, অনেকেই বলছে যে কালকে থেকে যুবশক্তি প্রকল্প চালু হয়ে যাবে, এটা কিন্তু গুজব। আর গুজব কি শোনা যাচ্ছে, কাল থেকেই সরাসরি ব্যাংকে ৩,০০০ টাকা ঢুকবে, এগুলো কখনোই সম্ভব না। গুজব নম্বর ৩ কি আসছে, ২ মাসের বকেয়া টাকা একবারে ঢুকে যাবে। গুজব নম্বর ৪ কি আসছে, যুবশক্তির সবাই অটোমেটিক রূপান্তরিত হবে। এরকম কোনো গুজবে কান দেবেন না, সঠিক ও নির্ভরযোগ্য সরকারি যে ঘোষণা সেটার উপরে ভরসা রাখুন। সরকার থেকে যেটা ঘোষণা করবে সেটার উপর নির্ভর করে কিন্তু যুবশক্তির যে প্রকল্প সেটা নিয়ে কিন্তু আপডেট আরও আসবে। আর কি আসছে, তাই কালকের বাজেট অধিবেশন হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যদি অবশ্যই তোমরা আশা করছি বাজেট নিয়ে খুবই ইন্টারেস্টেড আছো এবং দেখবে কালকে বাজেট কি হতে চলেছে। যুবশক্তি প্রকল্প নিয়ে বড় ও চূড়ান্ত সিদ্ধান্ত বা ঘোষণার বিপুল সম্ভাবনা আছে। আবেদন পর্ব ও প্রয়োজনীয় যে বয়সের সীমারেখা জানা যাবে, যদি এটা নিয়ে প্রকল্প নিয়ে যদি কিছু বলা হয় তাহলে অবশ্যই জানাবে। ৩,০০০ টাকার স্পষ্ট রূপরেখা সরকারিভাবে প্রকাশিত হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে তোমরা বুঝতে পারলে যে কি প্রশ্ন ছিল, কি তার উত্তর। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ ভিডিওটা তোমাদের জন্য একটু হলেও বেনিফিট হয়েছে, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দিবে এবং ভিডিওটিকে লাইক করে দিবে এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর এর পরবর্তী যদি তোমরা চাও যে এই নিয়ে আরও কিছু তোমাদের সামনে নিয়ে আসি যেগুলো আপডেট পাবো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা এই নিয়ে যেগুলো আপডেট পাবো সেগুলো তোমাদের সামনে অবশ্যই নিয়ে আসবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।